করছেন, জবুরের মাঝেও করছেন। যত সহিবা আছে সব সহিবা আল্লাহর লগে আল্লাহর হাবিবের আলোচনা করছেন। যেমন আমি আপনার খেদমত ইঞ্জিলটা কি দুই একটা কথা কইতাম চাইয়ার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার তো ভাষা আছিল তখন হিব্রু ভাষা, জানি না সর্বপ্রথম ইঞ্জিল লেখা হয়েছিল হিব্রু ভাষায়। এর পরবর্তীতে এটা ট্রান্সলেট করতে করতে এটা ল্যাটিন ভাষায় করা হয়েছিল, আর ল্যাটিন ভাষাটাকে ইংরেজি ভাষায় করা হয়েছিল 1907 সালে। আমার কথা বুঝছেন নি আপনারা? 1907 সালে বার্নাবাস আত্মা খ্রিস্টানোর বড় পাদ্রী তাই লেখছেন ইঞ্জিল। ও ইঞ্জিলে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করা হয়েছে 1907 সালে। সেই সময় ইংলিশ ভাষায় ট্রান্সলেট করার সময় করার বাদে গোটা বাজারটা কি এই যে ইঞ্জিল গ্রন্থ আছিল এই ইঞ্জিল গ্রন্থটা উদা হয়ে যায়। মানে দুইটা লাইব্রেরির মাঝে পাওয়া গেছে, একটা লাইব্রেরি হইল ব্রিটিশ মিউজিয়াম, আরেকটা হইল কি আমেরিকান একটা সেন্ট্রাল লাইব্রেরি। এই যে লাইব্রেরির থেকে মাইক্রোফিল্মের মাধ্যমে মুসলমান হলে সংগ্রহ করতেন এই আসল ইঞ্জিলের বর্ণনা আল্লাহর হাবিবের শান মান সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হাওয়ারি নকলে কইন, ও আমার হাওয়ারি নকল, আমি বাংলায় কই আর তুমি তাই যে নবীর আলোচনা করলে আমার সামনে, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের পিতা করিয়া দেওয়ার মতন আমি তার যোগ্যতা নাই। ওলা আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের সম্মান দিছুন। ইংরেজিতে লেখা হয়েছে, আই এম নট এবল টু open the light the shoes of messenger of God who will come after me. The messenger আল্লাহর পক্ষ থেকে আইবা তার জুতা মুবারক এই মুবারকের পিতা খুলিয়া দিবার যোগ্যতা আমি ঈসা। আর whom we call মাসিহ, যাকে আমরা মাসিহ বলে চিনি, God has made for all of the world for him. আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইংরেজি ভাষা সাবক। এবং আমরা এই ইঞ্জিল থেকে পাইলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার হাওয়ারি নকলে কইরা যে আল্লাহ রাব্বুল আলামিনে এই গোটা পৃথিবীতে সৃষ্টি করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য দিল সুবহানাল্লাহ। আমরা পাইলাম নি কোন ইঞ্জিল এসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ব্যাপারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছেন একমাত্র বনি ইসরাইল সম্প্রদায়ের লাগি। আগর যত নবী বলতে আল্লাহ পাঠাইছে একটা সম্প্রদায়ের লাগি পাঠাইছে। মুসারে পাঠাইছেন বনি ইসরাইলের লাগি, ঈসারে পাঠাইছেন বনি ইসরাইল লাগি। আছেন না? এটা আলী বকর আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাঠাইবা গোটা বিশ্ববাসীর লাগি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার হাওয়ারি নকলের সামনে উল্লেখ করে গেছেন, ওকা সুবহানাল্লাহ। আমার কাছে সাহাবুল কিতাব লোকে আছে, আপনারা যদি চান ইংরেজি এই যে ইঞ্জিলের অরিজিনাল যে ল্যাটিন ভাষা থেকে যে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে দেখতে চাই, আপনারা দেখতে পারবা। আমরা বড় সাহেব এই কিতাব ট্রান্সলেট করছেন, এই কিতাবের নাম দিয়াউন নবী। আপনারা দেখেন যেন ইংরেজি পাইবা, আপনারা বাংলাও ট্রান্সলেট আছে। মা কথা বুঝছেন নি আপনারা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইন আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছেন বনি ইসরাইলের মুক্তিদাতা হিসাবে, কিন্তু আমার বাদে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবা তান্ডে আল্লাহ রাব্বুল আলামিনে গোটা বিশ্ববাসীর লাগি পাঠাইবা। ইংরেজিতে সাবল কইলে, ইংরেজিতে কইলে আপনারাও আমার কথার এই কথাটারে কইবা যায় বানাইয়া হইয়া না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম said that Allah has sent me salvation as a prophet of salvation, the house of Israel. আল্লাহ রাব্বুল আলামিন আমারে বনি ইসরাইলের মুক্তিদাতা হিসেবে পাঠাইছেন। আর আমার পরে আফটার মি, আমার পরে মাসিহ উইল কাম অল ওভার দ্য ওয়ার্ল্ড। মাসিহ আইবা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা গোটা বিশ্বের লাগি জুড়ে হোক
সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আইবা আমার বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে দ্বীনে ইসলাম আছে এই দ্বীনে ইসলাম গোটা বিশ্বব্যাপী বিস্তার লাভ করব। আহ্বান ঈসা আলাইহিস সালামের কইরা হিজ ফেথ উইল স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার যে ফেথ মানে তার দ্বীন অর্থাৎ দ্বীনে ইসলাম গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ব। অর্থাৎ দেয়ার উইল নো এন্ড, তার ধর্মের কোনো সীমা থাকতো না, ওলা সীমাহীন মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম বিস্তৃতি লাভ করব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আইবানি আহ্বান ঈসা আলাইহিস সালামের আলোচনা করব। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা হয়েছিল হাওয়ারি নবী জিজ্ঞাসা ওইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আইবানি? ঈসা আলাইহিস সালাম কিতাব হইলা ঈসা আলাইহিস সালাম কইলা there will come a great number of false prophets after Muhammad sallallahu alayhi wasallam. তাই কইলা দেখ বহুত মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদে বহুত মিথ্যা নবী হল আইবা, বহুত মিথ্যা নবী হল আইবা, যারা শয়তান উইল রাইট দেম আপ, যারা শয়তানে দাঁড় করাইব। আমার কথা বুঝছেন নি? শয়তান উইল রাইট দেম আপ, শয়তান তাদের দাঁড় করাইব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে there won't become any true prophet after Muhammad sallallahu alaihi wasallam. মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন সত্য নবী আইতা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালামে কইরা সাহাবগণ আমি আমার কিন্তু সাবজেক্টের মোটামুটি আন্দাজ আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবে আল্লাহ গোটা জাহানের লাগি রহমত হিসেবে পাঠাইছেন। কোন রাসূলুল্লাহর হায়াত অর্থাৎ জীবন আলোচনা করার আগে আমি আলোচনা করতাম যে ঈসা আলাইহিস সালাম কি আলোচনা করতেন। কারণ কিছু কিছু মানুষ আছেন আলিম আছেন এরা ইংরেজি পড়তেও পারেন না, এরা ইংরেজির খাটে এরা ABCDও কইতে পারেন না, কিন্তু কিতাব রয়েছে আল্লাহ হাবিবর সম্মান আলোচনা হইছে না, পূর্ববর্তী কিতাবের মাঝে নাই, মিলাদুর আলোচনা নাই, এটা বদলা দেননি তা বকর। তো এর লাগে এরার উদ্দেশ্যে আমি এগুলা ইংরেজি যে বাদাম পঞ্চানুবাদ যেগুলা করে হয়েছে ইঞ্জিল থেকে ওগুলা তুলিয়া ধরলাম, যারা খেয়াল দেখতে আপনারা দেখতে পারবেন। তবে অরিজিনাল ইঞ্জিল হইতে হইব। অরিজিনাল ইঞ্জিল দুইটা জায়গা পাইবা, একটা ব্রিটিশ মিউজিয়ামও আর একটা পাইবা আমেরিকান সেন্ট্রাল লাইব্রেরি। আমার কথা বুঝছেন আপনারা? মাইক্রোফিল্মের মাধ্যমে আপনারা দেখতে পারবো, আপনারা আনতে পারবো। আনি আপনারা বাংলাদেশের বড় ইংরেজি প্রফেসর দেন তাহলে পড়াইয়া দেখবা ঈসা আলাইহিস সালামের কথা আমি যেটা কইয়া আমার কথাগুলা সত্য না, আমার কথাগুলা মিথ্যা আপনারা দেখবা। কথা বুঝছেন নি সাহাব? তো ঈসা আলাইহিস সালামে এর বাদে কইরা ও হাওয়ারি নকল আমার যেটা উম্মতের মাঝে একটাই খ্রিস্টান হলে কইবা আমি আল্লাহর বুয়া, আমার মা মরিয়ম হইলা আল্লাহর বিবি, আমার উপরে যাত্রা তারা মিথ্যা অপবাদ দিব। এই অপবাদগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিন আইবা আমার বাদে চাই এগুলারে খণ্ডন করবা। সুবহানাল্লাহ। ইংরেজিতে কিলা বলছেন জানেন নি সাহাব? ঈসা আলাইহিস সালামে কইরা মাই কনসোলেশন ইজ ইন দা কামিং অফ মেসেঞ্জার। আমার সান্তনা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। হি উইল ড্যামেজ all every false prophet, he will damage every false opinion about me. তিনি যত বান্ত যত ধারণা আছে আমার উপরে সব ধারণাগুলা তাই নিয়ে খণ্ডন করবা। সুবহানাল্লাহ। এখন আপনারা আল্লাহর হাবিবের আলোচনা ইঞ্জিলের মাঝে আছে, ওখানে আপনারা বুঝছেন নি তারপর এখন কিছুটা। এবার আমি আমার মূল আলোচনা চাইব আল্লাহর হাবিব যে ঈদ তশিফ আল্লাহ এই দিন মা আমেনা কিতাব করতে বালাগানা দেখছেন, সিরিয়ার বালাগানা আল্লাহর হাবিবর নূর মুবারক রুসিলায়। এরপরে এই দিন একজন ইহুদি মক্কার তার অবস্থান করতে আসে। সেই দিন তাই মক্কার কাফিরগুলোর একটা আলোচনার মাহফিল চলে। এই সময় এই ব্যবসায়ী গিয়া এই আলোচনার মাহফিলে উঠিয়া গিয়া কইন, ও মক্কাবাসী হল তোমাদের গরো কোন ছেলে সন্তান আজকে জন্ম নিচ্ছেননি, তুমি তাই জানো নি? যদি কেউর জানা থাকে আমার এখন
উঠিয়া বইলাম, হে ব্যবসায়ী, আমরা জানি না আমরা কোনো ছেলে আমরা কুরাইশের কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করছেন করি আমরা জানি না। তখন এই ইহুদি বেটা উঠিয়া কয়, তুমি দেখ তাড়াতাড়ি খবর লো, সারার ঘরে গিয়া খবর লইয়া দেখো কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করছেন নি না। যদি করেন তাহলে আমার তাড়াতাড়ি তুমি দেন জানাও। এর বাদে তারা মক্কাবাসী হল, তারা ঘরে ঘরে গিয়া তল্লাশি আরম্ভ করলো কার ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করছেন। এরপরে যখন তারা খবর পাইল আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে এক ছেলে সন্তান জন্মগ্রহণ করছেন, এই সংবাদ তারা শুনিয়া তখন তারা তাড়াতাড়ি এই ইহুদি ব্যবসায়ীর কাছে আইয়া কয়, ও ইহুদি, আপনি কইতা ছেলে সন্তান জন্মগ্রহণ কোনো করছেন নি, আমরা খবর লইয়া দেখছি আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছেন, তার নাম মুহাম্মদ। যখন এই নাম ওনার বাদেও সেই সময় ইহুদি বেটা উঠিয়া কয়, আমারে তুমি দেন তাড়াতাড়ি ও গরু লইয়া যাও, আমি চাই আর ও পুত্র সন্তানটা দেখলাম। সুবহানাল্লাহ। এর বাদে সাহাবা বল কুরাইশ যত নেতা কাতা আসলা সারা তো জমি গেছেন, তারা পিছাড়াইতে কিতাব হয় দেখ যে তোমার তার ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমারে দেখাও। নিশ্চয়ই কোনো ইনো রহস্য আছে যার কারণে বহুত মানুষ এই জমানার জমি গেছে। এরপরে মা আমেনার গরু আবার বাদে মা আমনার গরু অনুমতি চাইছে নি ইহুদি যে আমারে এই বাচ্চাটারে দেখার সুযোগ দেখবা। যে মুহূর্তে সুযোগ দেওয়া হইল, সুযোগ দেওয়ার বাদে রহমতুল্লিল আলামিনের শরীরে তখন কাপড় দিল, আল্লাহর হাবিবের জামা পিঠ থেকে জামা মুবারক করাইয়া যেমনিতে এই ইহুদি ব্যক্তি যেই সময় মহর নবুয়ত দেখলো, মহর নবুয়ত দেখার বাদে বাদে এই ইহুদি চিৎকার মারি বেহুশ হয়ে যায়। ও সবার বাদে সব কুরাইশ নেতা নেতায় দিকান, ও ব্যবসায়ী মানুষ, ও ইহুদি মানুষ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখিয়া তুমি গীতা লাগি বেহুশ হয়ে গেলায়। সেই মুহূর্তে ইহুদি বেটা উঠিয়া কয়, ও কুরাইশ, তুমি তাই জানো না এই সাধারণ কোনো পুত্র নাই, এই সাধারণ কোনো ছেলে নাই, এই নইলা কি এই জমানার আখেরি জমানার নবী, এই জমানার নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এর কারণে আমি ও কারণে অজ্ঞান হইয়া পড়ছি, কারণ বনি ইসরাইল আর আল্লাহ নবী দিতে নাই, বনি ইসরাইলের নবী আমার গামাই শেষ হয়ে গেল, যার কারণে আমি এই কারণে আমি বেহুশ হইয়া পড়ছি। কথা বুঝছেন? এই যে ইহুদি বেটা আল্লাহর হাবিব যে জমিনও আইবা, আল্লাহর হাবিবর ফিটল মধ্যখানো মহর নবুয়ত থাকবো, এই খবরটা এই বিচারায় জানলো কিনা? আসমানে কিতাবত তাকায় তো এই বিচারায় জানছে, জানি না না তারা মানা আল্লাহর হাবিবর আলোচনা সব কিতাব পূর্ববর্তী আসমানে কিতাব হয়েছে। যাই হোক হাজিরিন, রহমতুল্লিল আলামিন যেমনি তসিম আল্লাহ এই দিন মা মেনার দাসী আসলা এমন তাইন হইল যে আমি দেখলাম রহমতুল্লিল আলামিনের শেষদার হালত আইছে, শেষদার হালত আইয়া তার কিতাব ওরা রব্বি হাবিলি উম্মতি, কোন বর্ণনা মতো রব্বি হাবিলি উম্মতি হইয়া রহমতুল্লিল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম। এর বাদে রহমতুল্লিল আলামিন যখন সিজদার থেকে তার মাথা মুবারক খুললাম, মুম্বাই এমন হইলে আমি বলছি রহমতুল্লিল আলামিনে পড়িতা আল্লাহু আকবার আনা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তাই কইন আমি আরেকটা জিনিস আল্লাহর হাবিবর জন্মের সময় আরেকটা আশ্চর্যপূর্ণ জিনিস দেখলাম। আমি রহমতুল্লিল আলামিনকে চাইছিলাম গোসল করাইতাম, এই সময় গায়েবটা কি একটা আওয়াজ আয়, ও এমন তুমি আমার হাবিবকে গোসল করারই লাগতো নাই, তোমার কষ্টর কোনো দরকার নাই, কারণ আমি আমার হাবিবকে পাঁচ সাফ করে বেড়াইছি। বলতে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন তশরিফ এই জমিন আল্লাহ এই 7 দিন পর আরব
আছিল, নিয়ম আছিল যে তারা দাত্রী হলে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তারা 12 দিনিয়া দুধ হয়, তাই না? এই জমানার একটা নিয়ম আছে। এখন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নিতে চায় না, কারণ রহমতুল্লিল আলামিনের কি সেই জমানার আল্লাহ হাবিবের সপ্তম দিনও বিভিন্ন জায়গা থেকে যাত্রী হলান, কিন্তু রাসূলুল্লাহ রেখে চয়েস করছে না, কারণ আল্লাহর হাবিবের কি সর্বশেষে বনু সাদ পুত্রের এক মহিলা, তার নাম হালিমাতুস সাদিয়া, তাই নাইছেন, তাই সবার শেষে পড়ে গেছেন, কারণ তার যে গাদা একটা আছিল, গাদি একটা আছিল, একটারও খুব অত্যন্ত আস্তে আস্তে এটা করছে সোয়ার হইয়া তাই নাইছেন, এত দুর্বল তার বাহন আছিল যে তাই সারা করে পড়ে গেছেন, আর বাকি যারা লগর যারা আসলা এরা ইয়া ধনির বয়াল হইয়া গেছেন। তখন টাইম যখন আইলা হওয়ার বাদে আরো ধনির দুইয়ের দুলাল এরারে দাঁতিদের দিতা, এমন সময় কোন ধনী দিলালেও তাকে দিত চান, কোন ধনী মানুষেও হালিমারে দিতে চাই না, ও কারণে হালিমার একটা ছেলে সন্তান লোকে তাছাড়া তনর মাঝে কোনো দুধ নাই, তাছাড়া তানোর যে পাওন আছিল পাওনের অবস্থাও দুর্বল, তাইনও দুর্বল, এর কারণে তান কেউ দিছে না। শেষ পর্যন্ত দেখলা একমাত্র রহমতুল্লিল আলামিন ছাড়া আর কেউ নাই। তখন তার স্বামীরে কইরা যে কাম করি কত দূর থেকে আইছি, আর এখন যদি বিরোধ যায় খালি বিরোধ যাইতে হইব নি, এক কাম করি ওই তিন বাচ্চারে রইলাই যেমনিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করলা ওটা তালিমায়, সেই সময় দায়িত্ব গ্রহণ করার পর তার যে গাদার যে অবস্থা আছে, গাদার অবস্থাটা চেঞ্জ হয়ে যায়, তার যে বুকুর দুধের অবস্থা আছে, এই বুকুর দুধের অবস্থাও চেঞ্জ হয়ে যায়, তার যে বাড়ির যত বকরির পান আছে এটা পানের অবস্থা চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তার সবটা প্রতিটা সেক্টরে বরকত দিয়ে তাকে মালামাল করে দিলেন, সুবহানাল্লাহ। এই সময় মা আলিমা কই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতীয় এবার আগ পর্যন্ত আমার ফুয়ারে আমজারে আমি দুধ দিয়া তারে শান্তি করে রাখতাম পারছি না, রায় দুধের কারণে আমার ফুয়া গান দিত, আমার ওলা দুধের স্বল্পতা আছে, কিন্তু রহমতুল্লিল আলামিন রে আমি যেই মুহূর্তে তার ডাক্তির দায়িত্ব নিলাম, এই সময় থাকি আমার দুধের অভাব নাই, আমার ফুয়াত তৃপ্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলায় আমার যত বাহন আছে সব বাহন গুলা দুধে বলি গেল, সুবহানাল্লাহ, যেটা বাহনও কোনো দুধ আসিল না। এই সময় হালিমাতুস সাদিয়া তাই তানোর লগর যারা আসলা এরা তো তাদের আগে পালিয়ে গেছে কি, কিন্তু তাই যেমনিতে তানোর বাহনের উপরে উঠিলা, উঠা বাদে এই বাহনে কাবা শরীফ মুখা 3 বার চায় এবং 3 বার সিজদা করে। এর বাদে যখন এই বাহন ছুটিল এমন দ্রুত গতিতে যে বাকি যত বাহন আছে সারারে করে বলে ইয়া হালিমাতুস সাদিয়া তানোর বাড়ি তাকে গেলাকে, সুবহানাল্লাহ। আগে যাওয়ার বাদে এর বাদে রহমতুল্লিল আলামিনের উসিলায় তানোর বাড়ির যত বকরি আছে নিতা মাঠে যাওয়ার বাদে লগালগি তার পেট করে যায়, অথচ আরো যত মানুষ আছেন ইটা মানুষের এগুন সারা দিন খাইয়াও পেট করে না, তোমার উঠিয়া ইটা মানুষের রাগা লোক দেখুন, এই তোমরা আমরা অত টাকা দিয়া নিয়োজিত করলাম, হালিমার তার কোনো তাগরও নাই কুচ্ছু নাই, কিন্তু এগুন বকরি এগুন যেমনে মাঠো যায় গিয়া লোকালোক খাইয়া পেট পড়িলেন, আর আমরা এগুন তোর পেট পড়া বিষয়টা কিতা, আর হালিমার এগুন তোর দুধ আগে আসিল না, এখন কিছু বুঝতাম না এত দুধ খেনে, তখন হালিমাতুস সাদিয়ায় তাই করে আমি তখন বুঝতাম পারছি এটা সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নিয়ামত বল দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন যে তাই নবী ওইবা রাসূল ওইবা জন্মের সময় জন্মের আগে সবে বুঝে দিতে না, তাই না বুঝছেন না, মা আমেনা বুঝছেন, যার কারণে মা আমেনা কইতেন এই দাত্রী নির্বাচনের সময় যে আমি আমার ছেলের দাত্রীর দায়িত্বটা বনি সাদ পুত্র দিব, আমার কথা বুঝছেন নি, বনি সাদ পুত্র দিব, আর দেখা যায় কি ও সাদ পুত্র দায়িত্বটা পাইছেন কে হালিমাতুস সাদিয়ায়, কারণ তাই না ও সাদ পুত্রের মানুষ, জুড়ে হোক সুবহানাল্লাহ। তো হাজিরিন এরপরে আল্লাহর হাবিব যখন 5 বছর অতিবাহিত করলাম, তখন মার গুলো আইলা আওয়ার বাদে মা আমেনা তখন তাই খেয়াল করেন আমি মদিনার সহিবাত লইয়া যাইতাম, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান মদিনার সহিবাত ইন্তেকাল করছেন
আপনারা জানো সারা জানুন মদিনার দুইবার করছেন ইন্তেকাল করছেন না ইন্তেকাল করছেন। ও খেয়াল করলা যে আমার আওলাদে আমার আত্মীয় স্বজনকেও দেখাইলিমু আর আমার স্বামীর জিয়ারত আমি করি আইব। ও গেলা আল্লাহর হাবিবরে লইয়া তখন হুজুরের বয়স আছে 6 বছর। রহমতুল্লাহ আলামিনে ফরমান যখন মদিনা তৈবা আল্লাহর হাবিবে হিজরত করছেন ওই সময় রহমতুল্লাহ আলামিনে মা আমেনার স্মৃতি ধারণ করেন। ও আমার সাহাবীও বললে এই যে বাড়ি এই বাড়িতে আমার মা আমার ছোটবেলায় লইয়া আইসলা আর আমার আত্মীয় স্বজন লাগে আমার মা আমারে পরিচয় করাইয়া দিসলা। শুধু তা নয় আমার মা ও যে পুকুর একটা দেখায় জলাশয় একটা দেখায় ও জলাশয় আমার মা আমারে গোসল করাইছেন। খালি আমারে গোসল করাইছেন না আমারে সাঁতার কাটা হয়ে গেছেন। মক্কা সুবহানাল্লাহ। এই যে সাঁতার কাটা তাপকর আমরা যে শুরুতে সাঁতার কাটা সাঁতার কাটা শিখা দিটা মক্কা সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের সাঁতার কাটা তো মদিনার তৈবার থেকে ফিরিয়া আইবার পথে মা আমেনাও কিতা করিলেন ইন্তেকাল করিলেন। তখন আল্লাহ হাবিব আরো এসিম হয়ে যায় না জানি না এসিম থেকে এসির হয়ে যায়। এরপরে আবু তালিবর তত্ত্বাবধানে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইম বড় হইতে থাকলা। আব্দুল মুত্তালিব এর বাদে মারা গেলা। এরপরে এক পর্যায়ে আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলামিন কিতাবুল্লাহ সিরিয়াত গেলা চাচার সাহায্য লাগে। কারণ চাচার ফ্যামিলি কত সমৃদ্ধশালী আছিল না। চাচার বাধ্য হইয়া কইলা বাবা আমার অভাবর ফ্যামিলি তুমি আমার সাহায্য করা লাগবো। আর রহমতুল্লাহ আলামিনের কইলা হে আমার চাচা আমি আপনার সাহায্য করবো কারণ আমি দেখি আর আপনার অভাব। তখন আল্লাহর হাবিব গেলা সিরিয়া যাওয়ার বাদে আল্লাহর হাবিবর চরিত্র দেখিয়া রাসূলুল্লাহর আদব বৈশিষ্ট্য দেখিয়া আল্লাহর হাবিবর একনিষ্ঠতা দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার ব্যবসা করার লাগি বিরাট অঙ্গর পুঁজি দেয়। কথা বুঝছেন নি যাব পুঁজি দেওয়ার বাদে আল্লাহর হাবিবর দেখা যায় আল্লাহর হাবিবে যে ব্যবসা লইয়া যায়নি ব্যবসা তো গালক লাভ হয়ে যায়। লোয়ার লইয়া যাওয়ার বাদেও কে তাহলে সারা যা আছে তারা লইয়া দেন কি বেশ দামে দেন কি এমন লাভ আর লাভ। এরপরে আল্লাহর হাবিবর যে আমানতদারি যখন খাদিজাতুল কুবরা দেখলা আর রহমতুল্লাহ আলামিনের চেহারায় আনোয়ারের সৌন্দর্য দেখলা খাদিজা যখন নিজে বিয়ার প্রস্তাব পাঠান যিনি কথা সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের মাঝে শাদী মুবারক করেননি আল্লাহ হাবিবের শাদী মুবারক করেন কথা সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের চেহারা কিলা আদেশ দাবো করে আল্লাহ হাবিবের চেহারা সম্পর্কে রাসূলুল্লাহ নিজে ফরমান আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন ওয়া আমার সাবি বল আল্লাহ আমার যে চেহারা দিছেন এই চেহারার লাবণ্য যুক্ত করে দিছেন আর আমার ভাই ইউসুফের চেহারা দিল বর্ষা হোকা সুবহানাল্লাহ। এমন হোকা যায় লাবণ্যময় চেহারা সুন্দর নিনা বর্ষা সুন্দর লাবণ্যময় চেহারা সুন্দর। কারণ ইউসুফ আলাইহিস সালাম যে চেহারা দিতলা তার চাইতে শত গুণ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দিছেন যিনি বকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার বাইরে কইয়া সাহাবায়ে কেরাম বলে তারা জান দিছে আদানি না আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার বাইরে কইয়া সাহাবায়ে কেরাম বলে তারা পেটর বুক পিটাইছে যিনি বকা সুবহানাল্লাহ। এর লাগি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি ইয়া রাসূলুল্লাহ তিনটা কাম আমার সবচেয়ে বড় ভালো লাগে। এক নম্বর কাম হইল আন-নাযরু ইলা ওয়াজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আনোয়ার বাদি চাইতে আমার বড় ভালো লাগে। আমার জানে স্যার সব সময় যেন আপনার চেহারা বাদি চাইয়া থাকি। কে কইছে আবু বকর কইরা ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি আমার যত মাল আছে যত সম্পদ আছে সব সম্পদগুলা চাই আমি আপনার কদম ডালি দিতাম আপনার কদম খরচ করতাম আমি চাই আমার ভালো লাগে। আর 3 নম্বর হইল কি ওয়া ইয়াকুনা মিম্মাতি তা'তা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু
বানাই চললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এক মেয়ে, আমার মেয়ের নাম আয়েশা। আমি চাই আমার আয়েশারে আপনার খেদমতগার হিসাবে, আপনার স্ত্রী হিসাবে আপনার লগে আমি যাইয়ার শাদী দিতাম। ও কামটা হইল আমার 3 নম্বর পছন্দর কাম। সুবহানাল্লাহ। আমার মেয়েরে আপনার লগে শাদী দেওয়া, এই শাদী দেওয়ার সময়টা সবচেয়ে আমার সবচেয়ে প্রিয় কাম। তার মানা হইল রাসূলুল্লাহর লগে এই যে আত্মীয়তার সম্পর্ক আমি তৈরি করছি, এই আত্মীয়তার সম্পর্কটা আমার তৈরি করাটা আমার 3 নম্বর আকর্ষণীয় কাম। তো আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার সাহাবুল ওলা আছিল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর হাবিবর এই আদর্শ দেখিয়া, চরিত্র দেখিয়া তার নিজে প্রস্তাব দেন। আল্লাহর হাবিবের তখন প্রস্তাব দেন, এটা কোনো সাদরে গ্রহণ করেন। এরপরে রহমতুল্লিল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত ব্যবসা বাণিজ্য খাদিজা তুলিয়া দিলেন আল্লাহর হাবিবের হাতে। শুধু তা নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে যায়েদ ইবনে হারেসা তার কিতোটা রাস্তায় কিতোটা আছে আল্লাহর হাবিবের আমরা জানি বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যায়েদ আমি কিনে আনছি, আমি তৈয়ার এই জায়েদে আপনারে আদিয়া করতাম, আজ থেকে এই জায়েদে আপনার গোলামি করবা দিলে হোক। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা যে সাহাবা বল তাই তো কিতোটা রাস্তা তানরে আল্লাহর হাবিব আমরা জানি রাসূলুল্লাহ তানরে বালক বুয়া বানাইলে না, জানি না আল্লাহর নবী তানরে বুয়া বানাইলে না। বুয়া বানাইলা কেন একটা কারণ আইনি না, কারণ হইল তাই তার মা এবং তার বাবা চাচায় তানরে নিবার লাগি যখন আইসলা আমার বাদে, সেই সময় যায়েদ ইবনে হারেসা তার বাবারে উঠিয়া বলেন, বাবা আমি আপনার লগে যাইতাম চাই না। কইতে পারেন যে যায়েদ ইবনে হারেসা তার মা বাপ তুইয়া আল্লাহর হাবিবের খানদান আইলা কিলা বলে আইসন তাই ছোটবেলায় তার মার লগে নানা বাড়ি যাইতরা, ওই সময় ডাকাইতে হলে কিডন্যাপ করিয়া তান্ডে বাজারও আনি বেছিলিছে। আগর জমানার চা বহল মানুষ বিক্রি হইতে বাজারও, ছোট ছোট বাচ্চান বাজারও বিক্রি হইতা, সুন্দর যেটা বাচ্চান ওটার দাম বেশি আছে। তাই নাস্তা খুব সুন্দর, এক মার এক পুত আসলা, এক বাবর এক পুত আসলা, আর তার বাবাও বড় সম্পদশালী আসলা, খুব তাই রাজকীয় ভাবে বড় হয়েছে। সেই সময় খাদিজাতুল কুবরা সাতার করার বাইয়ে তার লাগি বাজার থেকে কিনিয়া আনই, আর এদিকে মা বাবা তো আর খুঁজতে নাই। এরপরে কিছুদিন পরে খবর পাইলা যে এই যায়েদ ইবনে হারেসা রহমতুল্লাহ আলামিনের কিতোদার হিসাবে মক্কাত অবস্থান করা। সেই সময় তারা সব দলবন্দি আইছিল। আমার বাদে তখন তারা চাইছিল, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ তো আমার বুয়া, আপনি মুক্তিপণ হিসাবে যা নিতে চাই না আপনি নেকবাগি, আমরা 30,000 দিরহাম পর্যন্ত আপনারা দিতে রাজি। সেই সময় রহমতুল্লাহ আলামিন উঠিয়া বলছিল, ও যায়েদ, এরা যদি এরা তোমার মা নি, এরা তোমার বাবা নি, এরা তোমার চাচা নি, যদি এরা তোমার মা বাবা চাচা হইয়া থাকল, তাহলে তুমি যদি যাও তোমার মা লগে যাইতে পারবাই, তোমার বাবা লগে যাইতে পারবাই, তোমার চাচা লগে যাইতে পারবাই। আর যদি যাও তুমি আমার গেতে থাকতাই, তাহলে তুমি থাকতে পারবাই। এখন তুমি কেন যাইতাই? তোমার জাহাজে কিতা বুঝলা মানা বিল্লাযী আখতারু আলাইকা আদামতা বিমাকানিল নবী ওয়াল উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কিতাব হইল আমি এইটা কি আমার বাবার লগে চাচার লগে কতদিন থাকি যে আমি আপনার খেদমত করি, আর আমার বাবা মার অভাব কোনদিন আমি বুঝছি না। আপনি আমারে বাবার আদর দিছেন, আপনি আমারে মার আদর দিছেন, যে মার আদর বাবার আদর আমার মনে হয় আমার বাবা মার গেছেও আমি পাইলাম মনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগি হলো আমার টান, আপনার চেহারা আমার যদি আমি এক মুহূর্ত লাগি না দেখি আমি যাই দে আমি বেড়ে জানোই যাই। এখন যদি আমার বাবার লগে যাই, আমার চাচার লগে যাই, আমি তো আপনার চেহারা আমার দেহা থেকে মরুম হয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা আমার মা আমি চাই না, আমি চাই আমি আপনার খাদিম হইয়া থাকতাম। সুবহানাল্লাহ। তখন রহমতুল্লাহ আলামিনে যায়েদের এই কথা উনিয়া কইন, ও যায়েদ, তোমার এত মহব্বত আমার লাগি, তোমার মা বাবাকে তুমি আমার লাগি ত্যাগ করায়, আমার কারণে তোমার মা বাবার গেলে তুমি যাইতে যাইয়ে না। ও যায়েদ,
আমি সারারে সাক্ষী রাখি কইয়ার আজ থেকে তুমি আমার কোন কিছু দাসলাই, তুমি আজ থেকে আমার বুয়া, ও আজ থেকে তুমি আমার পালক পুত্র, ও জায়েদ আজ থেকে আমি তোমারে আমার বুয়ার মতন দেখলাম। ও জায়েদ তুমি যদি চাও আমার কাছে কেয়াম যতদিন রাখতে তুমি রাখতে পারবে, আমি তোমারে বিতরণ করতাম না। সুবহানাল্লাহ। এরপর থেকে জায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবর খাদিম হিসাবে আসতার, আল্লাহর হাবিবর পালক পুত্র হিসাবে আমরা সব দুনিয়ার মানুষে জানিয়ে জানি না না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাবকুন এরপরে রহমতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের যখন নবুয়তি দিলা, নবুয়তি দেওয়ার বাদে আল্লাহ হাবিবরে কইলে ইসলামের কাম করার লাগে, ইসলামের দাওয়াত দিবার লাগে। তখন রহমতুল লিল আলামিনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, কাতানি না না। এই সময় রহমতুল লিল আলামিনে ওলা করছই যে পুরাই সকলের যত নেতাও বলা তো সারারে আল্লাহর হাবিবের বাড়ির দাওয়াত দিছে। রহমতুল লিল আলামিনে 10 থেকে 15 জনের খানির আয়োজন করছে, অর্থাৎ একটা বকরি আনি, বকরি নিয়ে দব করিয়া আটা রুটি বানাইছেন। আমরা যে স্বাভাবিক আমরা প্রতি এই যে আপনার ঈদুল আজহার সময় অনেক মানুষ আমরা রুটি পিঠা খাই না, ও আর কি রুটি এবং গরুর গোশত এবং বকরির গোশতের ব্যবস্থা করছে। আল্লাহ হাবিবর টার্গেট হইল ওটা যে আমি কুরাইশের বড় যারা মুরব্বী যারা আছেন এরারে আনিয়া দাওয়াত খাওয়াইয়া আর ইসলামের দাওয়াত দিতাম। তখন আল্লাহর হাবিবে দাওয়াত দিলা, আইলা 40 জন কুরাইশ নেতা, কথা বুঝছেন না? আমার বাদে রহমতুল লিল আলামিনে মাত্র 10 থেকে 12 জন মানুষের খানির আয়োজন করেন, কিন্তু দেখা যায় 40 জন আইয়া উপস্থিত। এই সময় রহমতুল লিল আলামিনে 10 জনের খানি দিয়ে যখন 40 জন মানুষকে খাবার দিন, সব মানুষে খাবার বাদে দেখা যায় 10 জনের খানি রাইছেন, কিন্তু দেখা যায় আরো 50 জনে খাইতে পারবা। এই অবস্থা দেখি আবু লাহাবে উঠিয়া কয়, মুহাম্মদে তো আমরা ইনু আঞ্চল জাদু দেখাইবার লাগি, এর লাগি তো 10 জনের খাবার আমরা 40 জনে খাইয়া দেখি আরো খাবার রয়েছে। কিতা জাদু আমরা নাই, তুমি কিতা লাগি আনছো? আমরা বুঝিলাই যে জাদু দেখাইবার লাগি, তোমার হান্দাজ আমরা নাই হইয়া তারা যাইছি। এদিনও আল্লাহ রবিবে তারা দাওয়াত দিতে পারল না। এর বাদে আরেকদিন ওরা দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার বাদে তারা খাওয়াইলা, খাওয়ানোর বাদে যখন আল্লাহ রবিবে স্টার্ট করিলা যে তুমি দেন যে লাখ মানা সূর্য হবল ইবাদত বন্দেগী করে এটা বাদ দেও, কারণ এটা হইল কি একদম ভ্রান্ত। তুমি দেন স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন বইছে আবু লাহাব তো যা সারা তারা কিতা করলো, আর কথাটা হলো না তারা গেল কিয়া। এরপরে রহমতুল লিল আলামিনে হইলা প্রকাশ্য দাওয়াত দিলা, আপনারা জানেন সাবাব পর্বতের উপরে দাঁড়িয়া, পাহাড়ের উপরে দাঁড়াইয়া সব মক্কাবাসীরা আহ্বান করলাম, ও মক্কাবাসী হল তুমি দেন আমার আলামিন হও, সত্যবাদী হও, তুমি দেন ইলাও আছে আমার কাছে তোমার ধ্যান দরবার হইলে মাইল বাজার মিটাইতে গিয়া মুরব্বী হিসাবে আমারে নেও, আমারে মুরব্বী মানো, ইলাও আছে আমি বহু জিনিস তোমার মাঝে সমাধান করে দিছি। তোমার আমানতদারির পয়সাও আমার কাছে তো, আমারে তুমি আমার সত্যতার কারণে, সততার কারণে, আমার চরিত্রের কারণে তুমি দেন আমারে সারায় মায়া করো, আমার আলামিন দেখো তুমি দেন। আজ আমি তোমার তুমি দাঁড়াইয়া উঠিয়া কই যে করে দি তোমার শত্রু বাহিনী অত্রু লইয়া বই দিচ্ছেন তোমার আমরা করার লাগি, ইকান যদি আমি মোহাম্মদে বই তুমি দেন বিশ্বাস করবাইনি, সবে বইছেন এক বাক্যে হয় আমরা বিশ্বাস করব। এর বাদে যখন রহমতুল্লাহ আলামিন উঠিয়া কইলা, ও মক্কাবাসী হল আমি তোমার কইয়া আর তুমি তাই যে ধর্ম পালন করো
করে এই ধর্ম কোন আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম নাই। তুমি দেন যে রাত বলার তুচ্ছ বলার যে ইবাদত বন্দেগী করায় এটা তোমার তান্ডে কাল কিয়ামত হয়ে জানো সাহায্য করতো নাই। যদি তুমি দেন এই ধর্মরে না ত্যাগ করো তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি দেন বড় শাস্তির মুখোমুখি হওয়া লাগবো। আমি তোমার তান্ডে কইয়ার তুমি দেন আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো। এই কথা কোয়ার বাদে আবু লাহাবে উঠিয়া কয়, ও মুহাম্মদ, আমরা তো এখন বুঝি লাইছি তুমি কিতার লাগি আনছো। আমি তোমার লাগি তোমার ধর্মরে তো আমি বিরুদ্ধাচরণ করিয়া না তোমারে কইয়া তুমি যেন ধ্বংস হও। তুমি আমরা লাট বানাত উজ্জাবনের ব্যাপারে তুমি যে কমান্ড করছো যে তুমি যে বক্তব্য রাখলাই আমি তোমারে কইয়া তুমি মুহাম্মদ ধ্বংস হইয়া যাও। ওকে না নাউযুবিল্লাহ। আবু লাহাবের শরীরও ধরে নিছে, আমরা খুদা সম্পর্কে দেখায়নি কি বাজে কথা কইরা তুমি ধ্বংস, আমরা খুদা কি ধ্বংস হইতা। তোমার আল্লাহ কিতাব বলছে, আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সময় আবু লাহাবের খালি ধ্বংস কালে কইছে না, এই সময় পাথর দিয়ে আল্লাহর হাবিবে ওইটা বলন্ত মারছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনে আবু লাহাবের উপরে তাব্বাত ইয়াদা আবি এই সূরা নাযিল করছেন নানা বক্কা চাই আল্লাহ কারে গেলেইছেন ইল্লা ওয়াজা সাহাবুল রাহমাতুল লিল আলামিনে ইসলামের প্রচার করার লাগি কাফির কর্তৃক বহুত নির্যাতনের শিকার হয়েছেন। এর বাদে রাহমাতুল লিল আলামিনে পিছ হয়েছেন না। আল্লাহর হাবিবে তাফর হয়ে গেল গুন্ডা হলে ছোট ছোট বাচ্চান্তি কি তারা পাথরটি নিক্ষেপ করাইয়া আল্লাহর হাবিবের রক্তাক্ত করতে জানি না। কিন্তু রাহমাতুল্লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোন পিছনে আসতানা সব সময় রাহমাতুল্লিল আলামিনে ইসলামের পক্ষে কথা বলছে না জানি না। আল্লাহর হাবিব সরাসরি যুদ্ধের পর্যন্ত অংশগ্রহণ করছেন। যেমন আপনারা জানেন আল্লাহর হাবিবে খন্দকের যুদ্ধ নিজে মাটি কাম করছেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আজকে আমরা কোনো মানুষে মাটি কাম করলে আমরা নিন্দাই জানি না। রাসূলুল্লাহ রাগালে করছেন না মেষ রাখতা নেই, কিন্তু আজকে আমরা সমাজে যদি কোনো মানুষের রাগালি করে আমরা তারা কিতা করি নিন্দাই অমুক রাখা আসলে সাহাবকর